মনে হচ্ছে এখান থেকে এক্ষুনি আকাশ ছুঁতে পারবো, আর ওপর দিয়ে যে প্লেনগুলো যাচ্ছে সেগুলোকে ধরে ধরে নিচে নামিয়ে দিতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবছো সেজে গুজে কোথায় যাচ্ছি? আজকে সঙ্গমে আমাদের একটা ছোট্ট ইনভিটেশন আছে গৃহপ্রবেশে। তো সেই ফ্ল্যাটের ইন্টেরিয়ার কিন্তু আমরাই করেছিলাম। তো চলো সেটাই তোমাদের শেয়ার করব আজকে, দেখতে থাকো। আমরা এসেছি টাওয়ার 7-এ। সুমিত সাইন করছে ওখানে, আর সুমিত আমাকে দিয়ে আবার এখনই ছেলেকেও আনতে যাবে। সেই ছেলেকে বাড়িতে ড্রেসটা স্কুলে জাস্ট ছাড়িয়ে নিয়ে আসবে। তার মধ্যে আজকে থেকে আবার ওয়েদার খারাপ, আবার নিম্নচাপ। আর নিম্নচাপ নাকি 7 দিন থাকবে বলছে, মানে কাল থেকে স্টার্ট হয়েছে, 7 দিন চললো এখন। তো এখানে দেখো মেন যে ঘরটা, সেখানেই লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী আর এই সাইডে হচ্ছে নারায়ণ। এখানে মন্দিরে দেখো খুব সুন্দর গোপাল রাখা আছে, আর তার সাথে রামকৃষ্ণ, মা কালীর আর স্বামীজির ফটো। তো আমরা এসেছি কথা বলো তো একদম টপ ফ্লোরে, যেহেতু ওনাদের খুব অল্প সংখ্যক লোক, তাই জন্য একটা অল্প সংখ্যক লোকের জন্য তো ভাড়া নেওয়া সম্ভব নয়, তাই জন্য হয়তো ওসিএসকে রিকোয়েস্ট করেছিল, তো এই ঘরটা দিয়েছে। এটা হচ্ছে মামটি রুম। মামটি রুম বলতে আমাদের ছাদের যে মানে টপ ফ্লোরের যে ছাদের ঘরটা, তো সেই ঘরটা। তো এখানে ওই 25 থেকে 30 জনের মতো ব্যবস্থা আছে, তাও একবারে খেতে পারবে না, মানে 2-3 বারে খেতে হবে। তো যাই হোক, তো ছাদেরই এটা রুম। তো আমরা এই অভিজ্ঞতাটা ছিল না, প্রথম হলো। তো যাই হোক, ছাদটা একটু ঘুরেও দেখতে এলাম। আর আমরা তো অনেকটাই লেট করে ফেলেছি, এটাই প্রায় লাস্ট ব্যাচ ছিল, কারণ ছেলে স্কুল থেকে আসবে, তারপরে আসবো বলেই ওয়েট করছিলাম। তো দেখো এখানে ছাদে সবাই ঘুরছে, আর আমরাও প্রথম এলাম। আমরা প্রয়াগে ছাদে উঠেছিলাম একবার, সঙ্গমে এখনও পর্যন্ত কোনো দিন সেই অভিজ্ঞতা হয়নি ছাদে ওঠার। তো প্রয়াগে একবার উঠেছিলাম, তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো এটাও একটা খুব সুন্দর সিঁড়ি করে ব্যবস্থা করা আছে, বেশ ভালো লাগলো। সঙ্গমের ছাদের অভিজ্ঞতাটা বেশ ভালো লাগলো। অনেকেই গৃহপ্রবেশ করছে, যারা বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে, বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আবার যাদের বেশি লোকজন হয়ে যাচ্ছে, অনেকেই দেখলাম আমাদের প্রয়াগের ক্লাব হাউসটা বুক করছে। তো যেহেতু 15-20 জন থেকে 30 জনের মধ্যে যাদের লোক হয়, তারা কি করবে, যেহেতু ঘরে ইন্টেরিয়ার হয়ে গেছে, ঘরের মধ্যে আর সেই জায়গাটা হবে না খাওয়ানোর জন্য। তো সেক্ষেত্রে এই ঘরটার ব্যবস্থা হয়তো করে দিয়েছে, জানি না পরে এটা দেবে কি দেবে না, কিন্তু ওনারা লাকিলি পেয়েছেন আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো গঙ্গাটা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর, আর গঙ্গাটা ঘুরে গিয়ে না আরও সুন্দর মানে লাগছে, কিন্তু সেটা আমার ক্যামেরাতে ধরা পড়ছে না। তো দারুণ লাগছে দেখতে। আমাদের কিন্তু গঙ্গা ভিউ নয়, তো দূরে দেখা যাচ্ছে গঙ্গাটা। পুরো উপরে গেলে হিসাব মতো আমি এখন দাঁড়িয়ে আছি 31st ফ্লোরে, কারণ এটা হচ্ছে 30 ফ্লোর পর্যন্ত আছে, এবং সিঁড়ি দিয়ে উঠলাম মানে আমি 31st ফ্লোরে আছি। তো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে আকাশটাকে বোধহয় হাত দিয়ে ছোঁয়া যাবে, এতটা ভালো লাগছে দেখতে। তো এর থেকে উঁচু বিল্ডিংগুলো তো মোটামুটি মনে হবে মেঘের মধ্যেই আছি। তো এটা কিন্তু এখনও মনে হচ্ছে না যে মেঘের মধ্যে ফিলিংস হচ্ছে না যে মেঘের মধ্যে আছি, সেটা নয়, কিন্তু এমন মনে হচ্ছে যে আকাশটাকে টাচ করতে পারবো, তো এরকমই মনে হচ্ছে। উপর থেকে অদ্ভুত সুন্দর একটা ভিউ পাচ্ছি, যেটা ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে আমি তোমাদের বলতে পারবো না, কিন্তু অসাধারণ লাগছে। আর যেহেতু একটু ক্লাউডি ওয়েদার, ফলে একটু দেখো কেমন, মানে দূরেরগুলো একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। তো চলো এবার নিচে নামার পালা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন প্রায় 3:30 বাজে, বুঝতেই পারছো, আর ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো এবার চলো খেতে বসি।
আজকে কিন্তু সমৃদ্ধ নিজের হাতে খাচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ ও বাড়িতেও খায় আর আজকেও বললাম তুই নিজের হাতেই খা। তো এখানে দেখো পনিরের একটা আচারি পনির যাকে বলে সেরকমই একটা দিয়েছিল, বেশ ভালোই বানিয়েছিল আচারি পনিরটা। ওপরে আর নিচে হচ্ছে পনির ছিল আর মিডিলে একটা আচার দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা মিক্সড মতো আর কি, তো সেটাই দেওয়া আছে। তো ভালোই লাগছিল খেতে আচারি পনিরটা। এরপর চলে এসেছে বাঙালির খুব প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে মুগ ডাল, যেটা সবজি দিয়ে করা হয়েছে, মানে গাজরের পরিমাণটাই বেশি দেখতে পাচ্ছ, আর তার সাথে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। মিডিলে একটা মেনু স্কিপ করে গেছে, সেটা হচ্ছে একটা পটলের পুরো ভরা দোরমা কাইন্ড অফ ছিল, তারপরে এটা তোমার পনিরের তরকারি। তো এরপরে চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খাওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আবারও এসেছিলাম শীতলা মন্দিরে, তো এখানে আরতি হচ্ছে দেখে একটু মন্দিরে এলাম। তো অ্যাকচুয়ালি এসেছিলাম শীতলা মন্দিরের ফ্ল্যাটে, আজকে একজনের দেখতে আসার কথা ছিল, তো এসেও ছিলেন ওনারা। তো এই সময় দেখলাম একটু আরতি হচ্ছে, তাই ভাবলাম একটু মন্দিরে যাই, আরতি দর্শন করি। আর এটাই হচ্ছে সেই শীতলা মন্দির, যার অপোজিটেই কিন্তু আমাদের ফ্ল্যাটটা, তাই সবসময় বলি শীতলা মন্দিরের ফ্ল্যাট। তো এই হচ্ছে সেই মা শীতলা, আর এর সামনে কিন্তু বছরে একবার করে পুজো হয়, হয় আর কি, মেলা বসে আর কি, বড় মেলা হয়, প্রায় 3-4 দিন ধরে মেলা চলে। তো এই হচ্ছে সেই মায়ের মন্দির। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আর গঙ্গায় কি হাওয়া বইছে একবার দেখো। ওয়েদারটাও কিন্তু মেঘলা হয়ে আছে, আর গঙ্গার জল কতটা ভরপুর হয়ে গেছে এখন বুঝতেই পারছো দেখে তোমরা। তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমি কথা যেগুলো বলেছিলাম সেগুলো কিছুই শোনা যায়নি দেখলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে পরবর্তীকালে ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখো কি পরিমাণ বৃষ্টি চারিপাশে হয়েছে, আর এখনও কিন্তু বৃষ্টির জল পড়ছে ওপর থেকে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, সকালে আজকে সকলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো ব্রেকফাস্টের পরে এখানে এখন আলু ভাজছি আর কি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মশলাটা করে নেবো এখনই। আর এখানে হচ্ছে আজকে মাটন আছে, মাটনটাকে জাস্ট আমি হলুদও দিইনি, জাস্ট আমি টমেটো আর জিরে ধনে দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখেছি, অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করা আছে। এখানে প্রেশার কুকারে আমি মাটনটা বসিয়ে দিয়েছি। মাটনটা আজকে অনেকটা বেশি আছে, তো ফলে খুব ভরে গেছে। আলু তো এখনও দিইনি, দেখো আলু পরে দিতে হবে, একটা সিটি মেরে নিয়ে তারপর আলু দিতে হবে। চর্বিটা দিয়েছে দেখো, এই দেখো কত বড় চর্বি দিয়েছে মাটনে। ঠিক আছে, আজকে হলো আমাদের 14 বছরের বিবাহবার্ষিকী, মানে 14 বছর পূর্ণ হলো আর কি বিবাহ জীবন, তো সেই উপলক্ষেই মেনলি মাটন আনা। হাই ফ্রেন্ডস, এখন রান্না করছি, রান্না প্রায় অলমোস্ট হয়ে গেছে, মাটনটা দিয়েছি শুধুমাত্র প্রেশারে। তো যাই হোক, কালকে সন্ধেবেলা গেছিলাম হচ্ছে বটতলার ফ্ল্যাটে, মানে শীতলা মন্দিরের ফ্ল্যাটে, তোমরা তো জানোই ওটা ভাড়ার জন্য দিয়েছি। আর জাস্ট কয়েকদিন আগে ভাড়াটিয়া ছেড়েছে, তো ছাড়ার পরে ফ্ল্যাটটা এখন মাঝে মধ্যেই যেতে হচ্ছে, কেউ না কেউ দেখতে আসছে, বেশিরভাগই আমার চ্যানেল থেকেই আসছে। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে বৃষ্টির মধ্যে আমরা বসে আছি, সেই ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তারা জানবে। তো সেদিনকে যারা এসেছিল তাদের মধ্যে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। তো বাচ্চাটা সম্বন্ধে তার মা বাবার কমপ্লেন হচ্ছে, সে ভীষণ দুষ্টু। আপনাদের এত সুন্দর ফ্ল্যাটটা, যেটা আমাদের সত্যিই পছন্দ হয়েছে এত, কিন্তু মানে যেহেতু সুমিত বলেছে ফ্ল্যাট যেভাবে আপনাদের দিচ্ছি, আমি আশা করব যেন সেভাবেই আমি হ্যান্ড ওভার পাই যখন আমি আপনারা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন। তো তারপরে ওনাদের মনে একটাই যে আমার মেয়ে আসবে কি দেয়ালে রং করা শুরু করবে। তো সেক্ষেত্রে সুমিত বললো তাহলে একটা কথা বলছি যে আপনারা যেখানে আছেন সেখানে থাকাই ভালো, কারণ আমার ফ্ল্যাটটা যেহেতু নতুন, তার মধ্যে আবার আমি জাস্ট আগের বছরই হোয়াইট কালার করিয়েছি, তো সেক্ষেত্রে
তো মিটে গেল ওটা আর কি, কিছু বলার নেই। কারণ ওনারা নিজেরাই বলছেন যে মেয়েকে, বাচ্চাটা খুবই দুষ্টু, কন্ট্রোল করা যায় না, সম্পূর্ণ দেওয়াল কালার করে ভর্তি করে দেবে। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আর কালকে আরেকটা আমাদের ভুল হয়েছে ওই ফ্ল্যাটে, এটা যে কত বড় ভুল মানে কি বলবো। সেটা হচ্ছে আমাদের যিনি প্রমোটার ফ্ল্যাটটা করেছেন তিনি মাথাতেই রাখেননি যে এখনকার যুগের বেশিরভাগ মানুষই এসিতে অভ্যস্ত, একটা এসির হোল করেনি, ঠিক আছে। এবার এতদিন যারা ভাড়া থেকেছে তাদের খুব যে কারোর এসির প্রয়োজন পড়েছে তা নয়। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটাতে এসি না হলেও চলে, এরকমই মানে 3 দিক খোলা, খুবই মানে আলো বাতাসযুক্ত ফ্ল্যাট। কিন্তু যারা এসিতে থেকে অভ্যস্ত তাদের প্রকৃতি যত হাওয়াই দিক না কেন সেই হাওয়া গায়ে লাগবে না, কারণ এসির হাওয়া হচ্ছে কনকনে হাওয়া, মানে কনকনে ঠান্ডা। এসির ঠান্ডা নিয়ে যারা অভ্যস্ত তাদের এই প্রকৃতির ঠান্ডা গায়ে লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, আর আমরা যারা প্রকৃতির মধ্যে প্রকৃতির মানে ঠান্ডাতে অভ্যস্ত, আমরা তারা বেশিক্ষণ এসির ঠান্ডা নিতে পারি না। তো এটা হচ্ছে পার্থক্য। এবার কালকে যিনি এসেছিলেন আর কি, ফ্যামিলিটা ভীষণই ভালো আর কি, তারা শিফট হতে চাইছে, তাদের ভীষণ পছন্দ হয়েছে। সেখানেও প্রবলেম হচ্ছে এসির হোল করা নেই। এবার এসির হোল করতে গেলে 10 ইঞ্চির দেয়াল এখন আমাদেরকে ফাটিয়ে তারপরে মানে হোল করতে হবে। তো সেই জায়গাটাতে আমরা দুটো মানে অপশান দিয়েছি, তো দেখা যাক কী হয় আর কি। সেই অপশানে ওনারা মানেন কি মানেন না সেটা পরের কথা। তারপরেও সুমিতের ব্যাপার, সুমিত কী করবে, রাখবে কি না রাখবে, না হোল করে দেবে, এটা সত্যিই জানি না। তবে যারাই ফ্ল্যাটটাতে আসছে তাদের এতই পছন্দ হচ্ছে, তাদের তো ইচ্ছা হচ্ছে, কিন্তু প্রবলেমটা আমাদের তরফ থেকে যে আমরা দিতে পারছি না, ঠিক আছে। যেমন কলকাতার ফ্ল্যাটটাতেও কিন্তু এসি হোল ছিল না, কিন্তু একটা মানে একজন ফ্যামিলি আসার পরে তারা বলেছিল যে এসি ছাড়া স্যার কলকাতায় থাকতে পারছে না, এবং এটা বাস্তব। কলকাতায় সত্যি এসি ছাড়া থাকাটা খুব চাপের। তো তখন আমরা পারমিশন দিয়েছিলাম, এসির হোল করিয়েছিল, তো ঠিক আছে। তো সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু এখন একবার হোল করানো হয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু ওই 10 ইঞ্চি দেয়াল ফাটিয়ে এসির হোল করতে গেলে যেন মনে কোথাও একটা কষ্ট হচ্ছে। আর আমার থেকেও বেশি হচ্ছে সুমিতের, কারণ ফ্ল্যাটটা একদমই মানে নিউ ফ্ল্যাট বলতে গেলে 3 বছর হয়েছে। তো যাই হোক, পছন্দ সবার হচ্ছে, কিন্তু প্রবলেম আমাদের তরফ থেকে। সেদিন যেমন ওনাদের ভীষণ পছন্দ হয়েছে, মানে ওনারা মানে এতটাই পছন্দ হয়েছে, ওনারা নিজেরাই মানে বলছে যে আমার এত সুন্দর ফ্ল্যাট এসে আমার মেয়ে পুরো 2 দিনেই 12টা বাজিয়ে দেবে। তো এরকম আর কি। তো এই জিনিসটা সব বাচ্চাদের মধ্যেই আছে, কিন্তু এটা প্রথম থেকে কন্ট্রোল না করতে পারলে অনেকটা বেড়ে যায়। যেমন আমরা যখন ইউএসএতে থাকতাম, সম্বিত কেবল তখন একটু একটু পেন্সিলে A B লেখা শিখছে। তো একদিন আমি ওকে রেখে টয়লেটে গেছি, তো এসে দেখছি একটা দেয়ালে ছোট ছোট একটা না দুটো এ লিখেছে এরকম। তো তারপরে আমি ওকে বোঝাই, একটু ভয় দেখাই, সব মিলে ওই যে ও লেখা ছাড়লো। তারপরে আজ পর্যন্ত আমার বাড়ির দেওয়াল নিয়ে আমাকে কোনোদিনও চিন্তা করতে হয়নি। তো এরকম আর কি। বা প্রত্যেকটা বাচ্চাকেই, এটা বাচ্চাদের দোষ নয়, এটা বাচ্চাদের খুব স্বাভাবিক নেচার যে দেয়াল ফাঁকা আছে চলো ওখানেই লিখি। এটা প্রথম থেকে অ্যাকচুয়ালি গার্জেনদেরকেই ঠিক করতে হয়, বকা দিতে হয়। যে বাচ্চা যেভাবে, মানে ওই যে বলে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, কেউ বোঝানোর মাধ্যমে হয়ে যায়, কেউ বকার মাধ্যমে হয়ে যায়, কখনো কখনো কোনো বাচ্চাকে একটু অন্যভাবে বুঝিয়ে করতে হয় সেই জিনিসটা। সমৃদ্ধ স্টার্ট করেছিল, করেনি এমন নয়, সমৃদ্ধ স্টার্ট করেছিল, 2-3টে লিখেও ফেলেছিল, কিন্তু পেন্সিলে লিখেছিল, আমি রাবার দিয়ে ইরেজার দিয়ে উঠিয়ে দিয়ে তারপরে ওকে একটু বুঝিয়েছি, ভয় দেখিয়েছি যে এখানে দেয়ালে লিখলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যায়। আর আমেরিকাতে তো পুলিশ সামনেই ঘুরে বেড়াতো সারাদিনই, ফলে ওকে দেখিয়েও ভয় দেখাতো। ওই যে ও লেখা ছেড়েছে, কোনোদিনও আর দেয়ালে লেখেনি। তো এই হচ্ছে আমাদের সাথে আর কি। আমাদের কিছু প্রবলেম থেকে যদি আমরা বেরোতে পারতাম, বিশেষ করে সুমিত, সেটা বেরোতে পারতাম, তো হয়তো তাড়াতাড়ি ফ্ল্যাটগুলো ভাড়া হয়ে যেত, ঠিক আছে। যেমন কলকাতার ফ্ল্যাটটাতেও বিভিন্ন, তোমাদের হয়তো আমি বলেওছি যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোর বাইরে সুমিত ফ্ল্যাট ভাড়া দিতে চায় না, কারণ বর্তমান পরিস্থিতিটা খুব খারাপ। এই পরিস্থিতিতে ও বলে যে টাকাটা বড় কথা নয়, হয়তো আমার কিছু টাকা লস হচ্ছে পড়ে থাকার জন্য, কিন্তু উল্টোপাল্টা যদি কিছু একটা ঢুকিয়ে দিই, পরবর্তীকালে কোনো একটা বড় ঝামেলায় পড়ে যাব। তো
তো তখন মানে খুব প্রবলেম। যেমন একজন এসেছিল, একটা মেয়ে, দুটো মেয়ে থাকবে বলছে, অথচ তার বয়ফ্রেন্ড নয়, বন্ধু বলে পরিচয় দিচ্ছে, বন্ধু ফোন করেছে। তো এরকম আর একটা মেয়ে বলছে আমি সিঙ্গেল থাকবো, তো এরকম রাখা যাবে না। আর একজন এসে বলছে যে আমরা দুজনা মানে আমরা বিয়ে করিনি, আমরা একসাথে থাকি, লিভ ইন করি, তো আমরা এরকম আমাদের থাকতে দেবেন। তো এইবারটাই দেখছি কলকাতার ক্ষেত্রে অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু পাবলিক আসছে। তো যাই হোক, এরকমই হচ্ছে আর কি। তবু ওই ফ্ল্যাটটা যেহেতু দূরে আছে, আমরা ওটা চিন্তা করছি না। আগে আমরা প্রথম যেটা সামনেরটা, এটা চিন্তা করছি। ফলে যেহেতু বেশিরভাগ মানুষই আমার চ্যানেল থেকেই দেখছি ভাড়ার জন্য আসছে, তো প্রত্যেকটা সময় আমাকে আপডেট দিতে হচ্ছে চ্যানেলে। নিজের বিরক্তও লাগছে যে এক জিনিস আপডেট দিচ্ছি, আমার ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু জিনিস আমাদের মানে হয়ে উঠছে না, যার জন্য ফ্ল্যাটটা মানে পড়ে আছে। তবে একটা সুবিধা এটার মধ্যে এটা যে আমরা গিয়ে সময় কাটাতে পারছি। ফ্ল্যাটটা এত সুন্দর না, আমার খুব ভালো লাগে। এবার আপনারা হয়তো বলবেন তাহলে কি হেলিকপ্টার সুন্দর না? না, সেটা বলছি না, মানে ছোটোর মধ্যে ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো, মানে গেলেই একটা পজিটিভ ভাইবস কাজ করে। বিশেষ করে সাদা রঙের জন্য আমার বেশি মনটা ভালো লাগে। হ্যাঁ, যেমন আমার এই ফ্ল্যাটটার হালকা কালার আছে, ঠিক আছে, ঘরের কালারগুলো একটু ডিপ, কিন্তু কমন এই এরিয়াটার হালকা কালার। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল পুরো ফ্ল্যাটটা সাদা রঙ করানোর, কিন্তু সেই সময় সুমিত খুব একটা রাজি হয়নি। তারপর আমি আর রং নিয়ে মাথায় ঘামাইনি, ঠিক আছে। আমি শুধু বলেছিলাম তাহলে এক কাজ করো, ওই ফ্ল্যাটে মানে বর্তলা ফ্ল্যাটে আমার ঘরটাতে যা রং ছিল সেটাই তুমি এটা করে দাও, তাহলে আমি অ্যাটলিস্ট ওই ঘরটা ছেড়ে আসার যে দুঃখ সেটা কিছুটা ভুলতে পারবো। তো যার জন্য শুধুমাত্র, আর বাদবাকি কালার চয়েস সব সুমিতের, আমি করিনি। কিন্তু আমার ভীষণ সাদা পছন্দ। আর ওই ফ্ল্যাটটাকে সুমিত অন্য কালার করতে চেয়েছিল, আমি একদমই করতে দিইনি, ঠিক আছে। তো যখন ওই শাশুড়িকে আনার কথা হচ্ছিল প্রায়, যে শাশুড়িকে এখানেই নিয়ে চলে আসা হবে, সব ঠিক হয়ে গেছিলো, তারপরে তো আবার সেই হসপিটালাইজড হলেন উনি। ওনার মানে এমনই পা ফুলে গেল যে ওখান থেকে আমরা যে নিয়ে চলে আসব, তারপরে যদি ওরম পা ফুলে যায়, মানে ওপরে চারতলার উপরে মানে স্ট্রেচার তুলে নিয়ে বের করাটা মানে ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো সব কিছু চিন্তা করে তখন বললাম না থাক, এখন পরে সুস্থ হোক, তখন দেখা যাবে। তো এখন তো উনি নিজেই বলেছেন যে থাকতে পারবে না অ্যাকচুয়ালি কোথাও গিয়ে, ওখানে যেহেতু চেনা মানুষজনের সাথে থাকে। তো যাই হোক, সব মিলে এটাই কথা হচ্ছে, ফ্ল্যাটগুলোকে মানে আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা নিজেরাই ভাড়া দিয়ে উঠতে পারছি না। কালকের ফ্যামিলিটাও তো খুবই ভালো, মানে যিনি এসেছিলেন তিনি স্কুল টিচার ছিলেন, রিটায়ার্ড হয়ে গেছেন। তার মেয়ে বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়ে, ছেলেও চাকরি করে, ঠিক আছে। তো তিনজনে থাকবে, হাজব্যান্ড বাইরে থাকে, তো খুবই ভালো। তার এসি ছাড়া সে থাকতে পারবে না। তো আমরা দুটো অপশান দিয়েছি, মানে আমি নয়, সুমিত, যে এখানে বা কলকাতাতেও আপনারা থাকতে পারেন, আমাদের ফ্ল্যাট আছে, সেখানে এসি ফেসি সব ব্যবস্থা আছে। তো এইটুকু জানিয়েছি, তারা পরে এখনও জানাবে বলেছে, এখনও কিছু জানায়নি। তো যাই হোক, এইটা নিয়ে কিন্তু আমাদের তো একদিন না একদিনকে ওটা ফাটাতেই হবে, কারণ অনেকেই এসিতে অভ্যস্ত। সে যদি ভাড়াও থাকে তাতেও অনেকে ভাড়া বাড়িতেও এসি লাগিয়ে নেয়, কারণ বর্তমানে মানে এসিতে যারা অভ্যস্ত তারা এমনিতে থাকতে পারবে না। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো চলো, আর আজকে হচ্ছে আমাদের 14তম বিবাহবার্ষিকী। তো যার জন্যই মানে হাজব্যান্ড বলেছিল চল আজকে বাইরে খেতে যাই, কিন্তু তোমরা তো জানো যে আমার পেটের কন্ডিশন মানে খুব ভালো যাচ্ছে না, তার জন্য আজকে বললাম বাড়িতেই। প্রথমে বলেছিলাম মাছই আনতে, কিন্তু মাটন খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে বেশি সুমিতের, তার ছেলের আর কি। তো আজকে তার জন্যই মাটন আনা হয়েছে। সিটি পড়ার টাইম হয়েছে।